সবাইকে টার্গেট হাইজ করে স্বাগত। চলছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করতে চলেছি চ্যাপ্টার 22 থেকে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। আগের দিন এর ফার্স্ট পার্ট ভিডিওটা চলে এসেছে, আশা করি তোমরা দেখে নিয়েছো। আজকে এর সেকেন্ড পর্বতে আমরা কোয়েশ্চেন 7 থেকে তার পরবর্তী অঙ্কগুলো করব। যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, যারা নতুন দেখছো তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না, কারণ এই ভিডিও তোমাদের ভীষণ কাজে লাগবে এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম যে অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে বলছে এক দোকানদার একটি ব্যাংক থেকে ওভারড্রাফট সুবিধা নিয়ে 8ই জানুয়ারি 2021-তে 18% সুদের হারে 15,000 টাকা ঋণ নিল। এখানে সুদের হার হচ্ছে 18%, আসল হচ্ছে 15,000 টাকা। এখানে 18ই জানুয়ারি নিয়েছে, কিন্তু আমাদের টাইম পিরিয়ডটা এখানে দেওয়া নেই। এবং 3 জুন 2011-তে সম্পূর্ণ ঋণ পরিশোধ করে দিলেন। এবারে আমরা সম্পূর্ণ টাইমের ডাটাটা পেলাম 8ই জানুয়ারি থেকে 3রা জুন পর্যন্ত। এর মধ্যে সময়সীমায় তিনি পরিশোধ করলেন। সে কত টাকা ঋণ পরিশোধ করেছিলেন। তো এখানে আমাদের সব কিছুই ডাটা দেওয়া আছে, তো সেখানে সেই ডাটা অনুপাতে বাকি ক্যালকুলেশন হবে। এখানে আসল তাহলে আমরা যেটা বলতে পারি, যেটা টোটাল ঋণ নিয়েছিল সেটা হচ্ছে কত, 15,000। সুদের হার 18% এবং সময় এখানে যেটা দেখা আছে যে 8ই জানুয়ারি থেকে তার পরবর্তী পরপর যেটা যাবে। জানুয়ারি যেহেতু 31শে মাস আর বাকি থাকলো 23 দিন, জানুয়ারি এটা গেল। ফেব্রুয়ারি 2011, এটা লিপ ইয়ার নয়, তাহলে এটা 28 দিনে হবে। তারপরে মার্চ 31 দিন, এপ্রিল 30 দিন, মে 31 দিন, তারপরে আসবে জুনের এখানে 3 দিন, তাহলে এখানে শুধু 3 যোগ হবে। এত দিন হচ্ছে আমাদের সময়। এইবারে এটার সমানটা যদি যোগ করি, এটা হবে 146 দিন। তো 146কে আমি 360 দিয়ে 360 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে আমরা বছর পেয়ে যাব। 365, এটা 365, তো 1 বছর। তাহলে এটাকে কাটাকাটি করব, এটা 2-এ 73 দিয়ে কেটে যাবে, 2-এ আর এটা 5, তাহলে 2-এর 5। আচ্ছা, এটা কিভাবে করলাম? মোট দিনের সংখ্যা এখানে বেরোলো। দিনের সংখ্যাকে যদি আমি বছর করতে চাই, 1 বছর হচ্ছে 365 দিন, 365 দিয়ে ভাগ করব, তাহলে পুরো বছরে চলে আসবে। তো এইটা গেল, এটা একক হবে বছর। এবারে আমরা সূত্রে চলে আসবো। সূত্র অনুযায়ী সরল সুদ সমান প্রিন্সিপাল 1500 এখানে 15,000 দেওয়া আছে। 15,000 তার সঙ্গে আমাদের গুণ হবে কত না, পার্সেন্টেজ 18/100, তার সঙ্গে 2-এর 5 আমরা গুণ করব। তো তাহলে আমাদের টোটাল এটাই হবে আমাদের সরল সুদ, এত টাকা। এবারে একে দুটো শূন্য আমরা কেটে দিলাম, এটা 5 দিয়ে কাটে, 5 থেকে 15, আর একটা শূন্য থাকলো, তাহলে 18,690। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কত না, দেখে নিই একবার। তাহলে এই ক্ষেত্রে দাঁড়াচ্ছে কত, 1080 টাকা। তাহলে 1080 টাকা। তাহলে সে কত টাকা পরিশোধ করেছিল, পরিশোধ যেটা হবে টোটাল অ্যামাউন্ট যেটা যে পরিশোধ করেছিল, তাহলে কত হবে,
আমাদের এখানে দেখা যাচ্ছে যে 15,000 টাকা ধার নিয়েছিল এবং সেখান থেকে সুদ বাবদ 1,080 টাকা দিতে হয়েছে। তার মানে টোটাল দুটো যোগ করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে 16,080 টাকা। এটাই হবে আমাদের উত্তর। তো এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। নেক্সট অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। 8-এর দাগের অঙ্ক বলেছে এক ব্যক্তি 500 টাকা 2 বছরের বার্ষিক 4% সরল সুদের হারে ধার নিল। তৎক্ষণাৎ সে অপর এক ব্যক্তিকে ওই টাকা 2 বছরের জন্য 6.1% হারে ধার দিল। লেনদেনে তার বার্ষিক লাভের পরিমাণ কত হবে? তো এখানে যেটা দেখা যাচ্ছে যে 2 বছরের জন্য হয়েছে, 2 বছরের জন্য তাহলে লাভ কত হবে না, এক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তি প্রথমে 4% হারে এক ব্যক্তি 4% হারে ধার নিল 5,000 টাকা 2 বছরের জন্য এবং তৎক্ষণাৎ সে ব্যক্তি কী করলো ওই টাকা 2 বছরের জন্য 6.1 বেশি পার্সেন্ট হারে আরেকজনকে দিই। তাহলে আরেকজনকে যেটা দেবে সেটা যেহেতু বেশি টাকা হচ্ছে, তাহলে সেইটা প্রথমে আমরা বের করব। তাহলে 2 বছরের লাভ আমরা ডাইরেক্ট এখানে পেয়ে যাব। 2 বছরের লাভটা সমান কত হবে না, প্রাথমিকভাবে আমরা যেটা বের করব 5,000 গুণিতক এই পার্সেন্টেজটা 4,24, 25-এর 4, 25-এর 4 হচ্ছে, আর 2 বছরের জন্য 25-এর 4/100 হবে। এটা এত পার্সেন্ট হারে মানে 1/100 আমি করে দিলাম। আর 2 বছরের জন্য এইটা থেকে আমরা মাইনাস করব কোনটা, আগের যেটা প্রথমে যেটা ধার নিয়েছিল সেটা, এইটা 2 বছরের জন্য আর কত পার্সেন্ট হারে 4% হারে 4/100 এইটা। তো এইটা যদি আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2 বছরে তার লাভের পরিমাণ। তো তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা দুটো শূন্য কেটে যাচ্ছে, এখানে এটা 25, তাহলে 25 গুণিতক 25 এটা হচ্ছে 625, আর এটা যদি কাটাকাটি করি দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে 8×5 = 40, এটা 400। তাহলে 625 থেকে আমি 425 বাদ দেবো, তাহলে 225 টাকা। 225 টাকা হবে আমাদের উত্তর। না সরি, এখানে বলেছে কি বার্ষিক লাভের পরিমাণ, লেনদেনে তার বার্ষিক লাভের পরিমাণ। এখানে বার্ষিক লাভের পরিমাণ যেহেতু চেয়েছে, এটা 2 বছরের কেস, তাহলে বার্ষিক লাভ আমাদের 1 বছরে, এইটা একটু ভালো করে খেয়াল করতে হবে। বার্ষিক লাভের পরিমাণ, তাহলে 2 বছরে লাভ হয়, এটা 1 বছরে কতটা লাভ হবে না, একে 2 দিয়ে ভাগ করব, সিম্পল ক্যালকুলেশন, একে 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে কত 112.50 টাকা। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, এটাই হবে আমাদের উত্তর। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা লক্ষ্য করতে হবে যে কীটা উত্তর চেয়েছে সেটা ভালো করে দেখে সেইভাবে আমাদের এগোতে হবে এবং সেইভাবে উত্তরটাকে নির্বাচন করতে হবে। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কী বলেছে দেখে নিন। নেক্সট অঙ্ক একটু বড় অঙ্ক, সাইজে বড়, 9 দাগের অঙ্ক। এটা বলেছে রমাকান্ত কিছু অর্থ এ এবং বি দুটি ভিন্ন স্কিমে যথাক্রমে 5:4 অনুপাতে 5 বছরের জন্য বিনিয়োগ করলো। তো এতদূর পর্যন্ত পরিষ্কার যে একটাতে 5 অনুপাত আর একটাতে 4 অনুপাত বিনিয়োগ করা হয়েছে এবং 5 বছরের জন্য সেটা। এবার স্কিম এ যেটাতে 5 অনুপাতে বিনিয়োগ করা হয়েছিল সেটাতে বলেছে 8% সরল সুদে প্রদান করা হয়েছে এবং স্কিম বিতে 9% সরল সুদে প্রদান করা হয়েছে। তো যদি স্কিম এতে 20,000 টাকা বিনিয়োগ করা হয়ে থাকে, তাহলে স্কিম এতে 5 অনুপাতে যদি 20,000 টাকা হয়, তাহলে 4 অনুপাতে কত হবে সেটা আমরা বের করে নিতে পারবো। তো অবভিয়াসলি 16,000 টাকা হবে। তো সেখান থেকে আমি বের করে নেব। তাহলে উভয় স্কিমের পূর্ণতা পাওয়ার শেষে মোট কত টাকা তিনি পেয়েছেন। এইবারে তো দুটো আমরা টাকা পেয়ে গেলাম, দুটো ক্যালকুলেশন করব, সেখান থেকে টোটাল সে কত টাকা পেয়েছে সেটা আমরা বের করে নেব। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্কিম এর প্রিন্সিপাল সমান কত হচ্ছে না 20,000 টাকা।
স্কিম বি এর প্রিন্সিপাল কত? 16,000 টাকা। যেহেতু আমরা এটা কোথা থেকে পেলাম না, 5 অনুপাতে যদি এটা হয় 4 অনুপাতে কত হবে সেটা আমরা বের করে নেব। এই ক্ষেত্রে একটা লাইন মিসিং আছে, এখানে 8% সরল সুদ প্রদান করে এবং 5 বছর পরে সুদের 20% সমান বোনাস প্রদান করে। তারপরে স্কিম বিতে 9% প্রদান করে। তো এই যে লাইনটা ছিল, এক্ষেত্রে এই লাইনটার জন্য এখানে একটু ক্যালকুলেশনটা অন্যরকম হবে। এই লাইনটা মিস্টেক হয়ে গেছে, এটা কোয়েশ্চেনে ছিল। তো এখানে যেটা হচ্ছে, এমনি ওই লাইনটা না থাকলে সিম্পল দুটো আমরা সুদ বের করে ক্যালকুলেশন করে নিতে পারতাম, মোট সুদ এটা বের করে নিতে পারতাম। কিন্তু এই লাইনটা থাকার ফলে প্রথম সুদের উপরে এক্সট্রা 20% বোনাস প্রদান করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে যে সুদটা হবে তার উপরে 20%, 5 বছর পরের যে সুদটা হবে, তো যে সুদটা আমরা পাবো সেটার তাহলে 20% ওখানে আমাদের যোগ হবে, কিংবা টোটাল সুদের উপরে 120% আমরা ক্যালকুলেশন করে টোটাল মানটা পেয়ে যাব। তো সেখানে আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি। এখানে তাহলে একবারে ক্যালকুলেশন করে দিই। মোট সুদ সমান 20,000, 8% 5 বছরের জন্য বাই 100, এটা হলো এত। এর 120% মাইনাস প্লাস, দুটো যোগ হবে, দুটো সুদ আলাদা আলাদা স্কিম ছিল। তো দ্বিতীয়টার ক্ষেত্রে 16,000 টাকা, 16,000 টাকা এবং 9% হারে 5 বছরের জন্য। এই দুটো আমাদের দুটো স্কিমে, এটা স্কিম এ, এটা স্কিম বি। এই অংশটা শুধু পরে যে লাইনটা অ্যাড হলো তার জন্য, মানে 5 বছর পরে অর্জিত সুদ এটা, তার 20% এর সমান বোনাস প্রদান করা হয়, মানে এক্সট্রা দেওয়া হয়। যত আছে তার চেয়ে এক্সট্রা, 100% আছে, তার আর 20 টাকা, মানে 120%টা এক্সট্রা তৈরি হয় মোট টাকার 120%, যেটা মোট সুদ, যেটা সেক্ষেত্রে আমরা পাই এইটার ক্ষেত্রে। এবারে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এটা দুটো শূন্য কেটে যাবে, এটার ক্ষেত্রেও দুটো শূন্য কেটে যাবে। বাকিটা এমনি ক্যালকুলেশন, এমনি গুণের নিয়মে যেরকম ক্যালকুলেশন হয় সেভাবেই ক্যালকুলেশন হবে। তো এখানে এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি কত? 8,000, এর 120%, আর দ্বিতীয়টার ক্ষেত্রে পাচ্ছি 7,200 টাকা। তাহলে এর 120% সমান কত হচ্ছে? 8,000 গুণিতক 120 বাই 100, প্লাস 7200, দুটো শূন্য কেটে দেবো, আর কিচ্ছু নেই এখানে। এবারে এটাতে 8 12 8 96, তাহলে এটা দাঁড়াচ্ছে কত? দুটো শূন্য থাকলো, প্লাস 7 2 দুটো শূন্য। এবারে এটাকে আমরা যোগ করে দিই, এটা যোগ করলে হবে 16,800 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমাদের মোট সুদ হচ্ছে 16,800 টাকা। আর টোটাল যেটা বছরের বলেছে পূর্ণতা পাওয়ার শেষে মোট কত টাকা পেয়েছিল, মোট কত টাকা আসলটাও এর সঙ্গে কাউন্ট হবে, যে মোট টাকা, মোট অর্থ বা মোট টাকা পেয়েছিল। $20,000 প্লাস 16,000 প্লাস 16,800। এবারে এটা আমরা যোগ করব। এই তিনটে যোগ করলে আমরা পাবো যেটা হচ্ছে 52,800। 52,800 টাকা, এটাই হবে আমাদের উত্তর। এবার দেখে নিই অপশানগুলো যেগুলো আছে। সিট দাগের অপশানটা কারেক্ট অপশান, 52,800 সিট দাগের অপশান। এবারে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 10-এর দাগের অঙ্ক কি বলেছে একবার দেখে নিই।
1000 টাকার বার্ষিক 5% সরল সুদের হারে বিনিয়োগ করা হলো যদি প্রতি 10 বছর অন্তর সুদ আসলের সাথে যোগ হয় 10 বছর অন্তর, তাহলে আসল এবং সুদের আসলে 2000 টাকা হবে কত বছর পর? ছিল 1000 টাকা, তো এখানে 10 বছর পরে যেটা আমাদের বলেছে যে 10 বছর পর যেটা ক্যালকুলেশন আমাদের বের করতে হবে যে মূলধনটা কত হচ্ছে। কারণ এখানে যেটা বলেছে প্রতি 10 বছর অন্তর সুদ আসলের সাথে যোগ হয়, তো সেই জন্য আমরা 10 বছরের ক্যালকুলেশনটা আগে করে নেব। তাহলে 10 বছরের আসল হবে, তো প্রথমে তো ছিল 1000 টাকা, তাহলে বাকি যে সময়টা 5% হারে সরল সুদ এবং 10 বছরের জন্য, সেটা তাহলে আমরা দেখে নিই, দুটো শূন্য এখানে কেটে যাবে, 50 500, তাহলে এটা হচ্ছে 1500 টাকা আমাদের বেরোচ্ছে 10 বছর পরে মূলধন হবে এটা। এবারে সরল সুদ সুদে আসলে 2000 টাকা বলেছে, তো সেক্ষেত্রে সুদ বাবদ কত হবে? তাহলে আমাদের যেটা এখন দেখতে হবে যে এখানে সরল সুদটা কত হচ্ছে। সুদ আর আসল মিলে হচ্ছে 2000, সেখান থেকে আমরা শুধু আসলটা বাদ দেবো, মানে হচ্ছে 500 টাকা। 500 টাকা হচ্ছে সুদ, তো সুদের পরিমাণটা আমরা এই ক্ষেত্রে পেয়ে গেলাম। এই যে 500 টাকা সুদ হচ্ছে এবং আসল, সেখানে আসল কত হচ্ছে 1500 টাকা, আর সুদের হার কত হচ্ছে 5%। তো তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা বের করতে হবে সময়, এটা সময়টা আমাদের চেয়েছে, তো সময়টা কত লাগছে, সময় সমান আমরা 500 গুণিতক 100 বাই 1500 গুণিতক 5। সিম্পল সূত্র, এটাকে কাটাকুটি করে দিই, 100 বাই 15, তো এখানে 5 দিয়ে কাটবে 3, এটা 20, 6 3 18, 6 পূর্ণ 2 3 বছর। তো এটা গেল, এটাই হচ্ছে আমাদের যে সময়ের মধ্যে এখানে 500 টাকা আমাদের যেটা দেখলাম যে সরল সুদটা হয়েছিল, এক্সট্রা যে সময়টা লেগেছিল, এবারে 10 বছর ওর সঙ্গে যোগ করলে আমরা মোট সময় আমরা পেয়ে যাব 10 বছর, যেহেতু 10 বছর পরের ক্যালকুলেশন, সেহেতু মোট সময় এক্ষেত্রে আমরা বের করি যদি মোট সময় 10 প্লাস 6 পূর্ণ 2 3, তাহলে এখানে 6 পূর্ণ 2 3কে আমরা লিখতে পারি 6 প্লাস 2 3, তাহলে 10 প্লাস 6 মানে 16, 16 পূর্ণ 2 3 বছর। এটাই হবে আমাদের উত্তর। এখানে বির দাগের অপশনটা কারেক্ট অপশন। পরের অঙ্ক 11 দাগের অঙ্ক, 450 টাকায় কত বছরে বার্ষিক 4.5% সরল সুদের হারে 81 টাকা সুদ হবে? এটা বেসিক সূত্রের উপরে একবারে সূত্র কাজে লাগিয়ে অঙ্ক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসল যেটা প্রিন্সিপাল সেটা হচ্ছে কত, 450 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট
4.5%, এবং এখানে হচ্ছে সুদ দেওয়া আছে, সেটা হচ্ছে 81 টাকা। তাহলে আমাদের বের করতে হবে কি টিটা কত সময়, তাহলে আই সমান পি আর টি বাই 100। এই সূত্রটা তো বেসিক সূত্র, এটা জানি। এখান থেকে যদি আমি টি বের করতে চাই, টি এই সূত্রগুলো কিন্তু আলাদাভাবেও তোমরা মুখস্থ রাখতে পারো, কোনো অসুবিধা নেই। যত কম সময়, যত মাথায় তাড়াতাড়ি আসবে তত কম সময় লাগবে। তাহলে এখানে টি সমান আমাদের বেরোবে 100 গুণিতক আই, যেটা হচ্ছে সুদ, বাই পি আর 450 গুণিতক 4.5। তো এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করে, সিম্পল ক্যালকুলেশন, এটা 0 0 কেটে যাবে। আচ্ছা, এটা 9 9 81, 5 9 45, 5 2 10, এই পর্যন্ত। উপরে থাকছে 18, নিচে থাকছে, এটাও কাটাকুটি হবে। এখানে 9 দিয়ে কাটবে, 9 2 18, 5 9 45, 5 10, মানে 1 1 2 সমান হচ্ছে 4। তাহলে 4 বছর হবে আমাদের উত্তর। এখানে অপশানগুলো দেখে নিই। বি দাগের অপশানটা কারেক্ট অপশান, 4 বছর উত্তর। 12 দাগের অঙ্ক, 12 দাগের অঙ্ক কী বলেছে? এখানে বলেছে অস্মিতা 9,534 টাকা 4% সরল সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করলো মোট 11,442 টাকা পাওয়ার জন্য। সে কত সময়ের জন্য সেই অর্থ বিনিয়োগ করেছিল? টাইমটা ওই আগের অঙ্কের মতোই, টাইমটা এখানে চেয়েছে। এখানে আসল সমান হচ্ছে কত? আমরা ডাটাগুলো এইভাবে প্রথমে সংগ্রহ করে নেবো, তাতে করে আমাদের ক্যালকুলেশনটার খুব সুবিধা হবে। এবারে বলেছে কি রেট অফ ইন্টারেস্ট 4%, আর নির্দিষ্ট সময়ে বিনিয়োগ করলো, মোট 11,442 টাকা পেল। তাহলে 11,442 থেকে আমরা যদি 9,534 টাকা বাদ দিই, যেটা পাবো সেটা হচ্ছে সরল সুদ মোট আই সমান হচ্ছে এক্ষেত্রে 11,442 মাইনাস 9,534 টাকা। তো এটা আমরা বিয়োগ করব, বিয়োগ করে এই বিয়োগফল যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কত? 1908 টাকা। এটা হচ্ছে আমাদের সরল সুদ। তো সমস্ত ডাটাগুলো পেয়ে গেলাম। এবার এর সময়, আগে আমরা সময়ের সূত্র পেয়েছি যে টি সমান 100 ইন্টু আই, 100 ইন্টু সুদ 1908 টাকা, বাই পি আর, পি মানে প্রিন্সিপাল 9,534 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আর। এটাকে ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে কাটাকুটি হয়ে এটা হবে 5। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি সির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এই গেল আজকের অঙ্ক। তোমরা এই অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে থাকো, এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে। তো যারা যারা চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য। এইভাবেই পাশে থাকো, এবং যদি ভিডিওটি কাজের মনে হয়, ভালো লাগে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা।